আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি, রুই মাছ, টমেটো, আলু আর মসুর ডাল দিয়ে। একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন মসুর ডাল এবং মাছের, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন রুই মাছ নিয়েছি 3 পিস। মাছগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আর এখানে চাইলে আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আর এখানে দেখুন দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি, সবগুলোকে সাইডে রেখে দিলাম। এবার একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিলে খুব সুন্দর হবে। আর এইভাবে খুব ভালো মতো মশলাটাকে মাখিয়ে নিলে মাছগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগবে। দেখুন মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি, এইভাবে করে আমি 10 মিনিট রেখে দেবো। মাছগুলো সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন নিয়েছি মসুর ডাল। তো মসুর ডালগুলো আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। তো ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সার জারে মসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মসুর ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। সামান্য পরিমাণে পানি দিয়ে ডালগুলোকে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন মসুর ডালগুলো বেটে নিয়েছি, এভাবে দানা দানা করে আপনারা বেটে নেবেন, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার মসুর ডাল বাটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, সম্পূর্ণটাই ঢেলে নেব। দেখুন সম্পূর্ণ ডাল বাটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে একটু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এভাবে 5 মিনিট মতো আমি একটু ফেটিয়ে নিচ্ছি, তাতে করে রেসিপিটা খুব ভালো হবে। ডাল বাটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এরকম একটু পাতলা করে ডালগুলোকে বেটে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নার জন্য মশলাটা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম 4টে কাঁচামরিচ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রথমে যে দুটো টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে একটু বেটে নেব, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার সামান্য একটু পানি দিয়ে মিহি করে বেটে নেব। দেখুন মশলাটা বেটে নিয়েছি, এইভাবে মিহি করে বেটে নিতে হবে। এবার আমি মশলাটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়েছে, মাছগুলো আমি উল্টে নিলাম। তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করেই কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। মাছ তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে নেড়েচেড়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন আলুগুলো একটু সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা আলুগুলোকে একটু ভেজে নেবেন।
আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি মসুর ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে অল্প অল্প দিয়ে দিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। কড়াই যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। দেখুন কড়াই যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলোকে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন নিচের পাশটা হালকা ভাজা হয়েছে। এবার আমি বড়াগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর বড়াগুলো ভেতর থেকে ভাজা হবে না। সেজন্য আপনারা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আবারও উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সবগুলো বড়া ভেজে প্লেটে তুলে নিয়েছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার জিরাগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ বেটে রেখেছি, সেজন্য অল্প করে এই পর্যায়ে দিতে হবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে করে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করবেন, যেহেতু প্রথমে বড়া ভাজার সময় লবণ দিয়েছি, সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার মশলা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে মশলা আর আলু একসাথে কষিয়ে নেব। এভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তাতে করে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর মশলাও খুব ভালো মতো কষানো হবে। এবার আমি 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম। মশলাও খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এখানে আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগবে, কারণ বড়াতে একটু ঝোলটা টেনে নেবে, সেই জন্য। তো ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঝোল খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট। তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে আর সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। ভাজা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আর রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। এরকম একটু বেশি করে কিন্তু ঝোল রাখতে হবে, কারণ নামানোর পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। দেখুন মশলা মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, তারপরেই তো দেখুন বলে ঢেলে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে।
মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়। তো একবার অবশ্যই রান্না করবেন। আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।